প্রথমে আমরা আমাদের ডিসপিসিতে চলে যাব। তারপর ওইখান থেকে আমাদের সি ড্রাইভে ক্লিক করব সিস্টেম ফাইলে। ওইখান থেকে আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পর ওইখান থেকে আমরা একটু স্ক্রল করে সফটওয়্যার ডিস্ট্রিবিউশনে যাব। ওইখান থেকে আমাদের ডাউনলোড অপশনটিতে যাব। ডাউনলোড অপশনে যে ফাইলগুলো আছে ওইগুলো আমরা ডিলিট করে দেব, কারণ ওইগুলো আমাদের কোনো প্রয়োজনীয় ফাইল না। আমার এখানে দেখেন 800+ MB ছিল, ওইগুলো হচ্ছে আমি ডিলিট করে দিছি। তারপর ট্যাবটি ক্লোজ করে দিব। স্টেপ 2, এখন আমরা যেটি করব, আমাদের কিবোর্ডের Windows+R দিব। তারপর ওইখানে আমরা TEMP টাইপ করে দিব। টাইপ করে ওকে দিব। এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল। আমরা সবগুলাকে সিলেক্ট করে Ctrl+A দিয়ে তারপর রাইট ক্লিক করে আমরা এগুলাকে ডিলিট করে দিই। ডিলিট করার সময় আপনার কাছে পারমিশন চাবে, অবশ্যই কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর যেগুলো ডিলিট হবে না ওইগুলোকে স্কিপ করে দিবেন। স্টেপ 3, আবার আমরা Windows+R চাপবো। আমাদের মাঝে আবার ওই রান বক্সটি চলে আসবে। আমরা ওইখানে আবার লিখব %TEMP% ওকে দিব। এখানেও অনেকগুলো ফাইল দেখাবে যেগুলো আমাদের কোনো প্রয়োজনীয় নেই। Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে তারপরে ডিলিট করে দিব। এখানে ডিলিট হইতে একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড। তারপর যেগুলো ডিলিট হওয়ার ওইগুলো ডিলিট হয়ে যাবে, আর যেগুলো থাকবে ওইগুলা ডিলিট হবে না আর। তারপরে আবার আমরা Windows+R দিব। দেওয়ার পর ওইখানে আমাদের রান বক্সটি চলে আসবে। রান বক্সটি চলে আসার পর ওইখানে আমরা টাইপিং করে বসাবো, ক্র্যাপস দিয়ে ওকে চাপবো আমরা। তারপরে আমাদের এখানে পারমিশন চাবে, অবশ্যই আমরা কন্টিনিউ দিব। এইখানেও আমাদের যে ফাইলগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় ফাইল, তাই আমরা কি করব, সবগুলোকে Ctrl+A দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব। আর যেগুলো ডিলিট হবে না ওইগুলোকে স্কিপ করে দিবে। আবার Windows+R দিব। ওইখানে টাইপ করে বসাবো ক্লিন mgr ওকে দিব। তারপরে ওকে দেওয়ার পর আমাদের এইখানে সি ড্রাইভ সিলেক্ট করে ওকে দিব। তারপর আমাদের এখানে এরকম একটি অপশন চলে আসবে। আমরা এই সবগুলোকে টিক মার্ক দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পর আপনার কাছ থেকে পারমিশন চাবে, ডিলিট ফোল্ডার্স দিয়ে দিবেন। তারপর আপনার সি ড্রাইভটিকে ক্লিন করা শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।